যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করেন আসিয়ান নেতারা। এক যৌথ বিবৃতিতে তারা বলছেন, এই শুল্ক বিশ্ব ব্যবস্থাকে আরও উৎপাদন বিমুখ করে তুলবে। বিশ্বজুড়ে স্বচ্ছ বহুমুখী বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার তাগিদও দিয়েছেন তারা। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে এই যৌথ ঘোষণা আসে। আসিয়ান দেশগুলোর উপর যখন বাড়ছে মার্কিন শুল্কের চাপ, ঠিক এমন সময় মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈঠকে বসেন জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সম্মেলনের মূল বিষয় হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক। কিভাবে এই শুল্ক মোকাবেলা করা যায় তা নিয়ে জোরালো আলোচনা চলে। ক্ষোভ আর উদ্বেগ জানান নেতারা। এই অঞ্চলে আমাদের এক ঝড়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। বড় শক্তিগুলোর সাথে টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্মেলনে এশিয়ার দেশগুলোকে ঐক্যের বার্তা দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই মুহূর্তে আমাদের এক হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা যত একসাথে কাজ করব ততটাই যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত ভেঙে পড়বে। সম্মেলনে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন। পরে জানান আসিয়ানের পাশে থাকবে ওয়াশিংটন। সম্মেলনের ফাঁকে চীন এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুদেশের সাথে বৈঠকে সম্পর্ক জোরদার করা, সেই সাথে রোহিঙ্গা সংকটে পাশে থাকার আশ্বাস পেয়েছে ঢাকা। মাসুদ রানা, নিউজ 24।